চুলটি ওলা বাটে আগে যে হেফাজত করতা খরে দিয়ে তকি দিলে আগে দিয়ে সারা চুল বার করায়, এটাও আপনার সহি তরিকা না। আমরা একগুড়ে ও করে মালত তৈ দিলে আর আগে দিয়ে সারা চুল বার করায়, বুঝেছেন নিমা? তকি দিতে সময় সামনের চুলটি হেফাজত করিলি তো তকিয়ে এর জন্য বিশেষ করিয়া একটা মাসলা হইল গিয়া দেখুন তকি মাথার মধ্যে দিয়ে নমাজের মধ্যে আপনি লাগছেন, তকি লাখটা পড়ে গেল, এখন কি করতাম? তকিটা পড়ে গেছে গিয়া পড়ে গেছে, পড়ে যাক আর তকি আপনি বিশেষ করিয়া তুলাত লাগুন না জানি আজকে আপনি তুলবা, কালকে আর একজনে দেখবো খালি তকি তুলার আপনার খালি সবে তকি তুলাই কেন রেওয়াজ করি লইবা। তবে মাসলা আছে তকি তুলতে পারবা আপনি একা নমাজ পড়িত রাখতা, ব্যতিক্রমে এমন হালতে তকিটা পড়ে গেছে গে সজিদার জায়গা এক রুকু এক মানে আমলে আপনি যদি তুলি লাই মাথার মধ্যে তুলি লাইতে পারেন, যদি ওই গেছে গিয়া এতে দুইয়াত দি নমাজ পড়ল নমাজও কাম করলে নমাজ ফাঁসি হয়ে যায়। যদি এখন দুইয়াত দি সুন্দর করে তকিয়ে তুলি নমাজ ফাঁসি দিয়েছি, বুঝেছেন? আমলে কলিল এক আতে তুলিয়া বইতে পারেন একবারে তে ঠিক আছে, নতুবা পড়ে গেছে পড়ক নমাজ পড়ক কাম মূলত আপনার তকি আসলো মাথা, এখন নমাজও লাগছেন আগে খেয়াল করছেন না একটা দেখুন ইনু সজদার জায়গাত খালি ফাত্তর কয়টা খাঙ্কর কপালোলা দুঃখ মিলে ইলা আছে না কোনো সময় ফু দিতা নিয়ে এখন ফু জি না ফুর মাসলা নাই। নমাজ পড়িতে সময় সজদার জায়গার মধ্যে আপনি দেখছেন একটা দেখছেন আপনার ফাত্তরের কারণে সজদা দিতে পারটা না, মাসলা হইল একবারে যতটা ফাত্তর এই জায়গাটা যদি ঠেলা মারিয়া পরিষ্কার করি আপনি ফরি লাইতে পারেন একবারে যত হাত কারণ ফরসন ঠিক আছে ওই জীব দ্বিতীয়বার করার জন্য আপনার আর এই নমাজের ভিতরে হুকুম নাই। ওই একবার যদি কোন রাগাতে রাগাতে গেছি ওই তো না, ওই একবারে ফাত্তর যা ভরবার পড়ি গেছে আপনি নমাজ পড়ি লাগবা, এগু আমরা জানা থাকতে এখন গ্রামের কোনো সাহেবে যদি ওলা ফরাই আরেকদিন হবা ইয়া আল্লাহ এই বেটা নমাজ হইন না কিতাব লাগলো, হ্যাঁ নমাজও নিনা আরো কিতাব লাগলো, এর জন্য এটার প্রতি আমরা খেয়াল করতাম। ভাই মুসলমান অজু সুন্দর করে করার চেষ্টা করাই, নবীতে ফরমাইছেন যত সুন্দর করে তুমি তাই অজু করবা তত সুন্দর তোমার জীবন নমাজ হইব, আর যত সুন্দর করে তুমি নমাজ পড়িবাই তোমার জীবন খান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বানাইবা।